বস্তায় আদা চাষ করতেছি। বস্তা আজকে মাটি ভরাট করবো বস্তার ভিতরে। বস্তাগুলো আগে একটু কেটে নিতে হবে, না কাটলে বৃষ্টির যে পানিটা ঢুকবে, পানিটা যদি বের না হইতে পারে তখন আদাটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বস্তার এই পাশে 2টা সিদ্ধি করতেছি, এই পাশে 2টা সিদ্ধি করতেছি, যাতে পানিটা বের হইতে পারে। মাটি ভরতেছি বস্তায়, এইটার 5 বল করে দিতেছি। কয় বল দিতেছেন? 5 বল দিতেছি। দেওয়ার পরে 5 বল করে এক একটা বস্তায় যাইতেছে। হাফ বস্তা যাইতেছে। আমি হাফ বস্তা করে মাটি ভরতেছি। এগুলো এখানে আপাতত বইরা রাখতেছি। এটা পুরো জায়গাটা রাখবো না, কেবল মাটি বইরা বস্তাগুলো এখানে রাখতেছি। তারপর আমি এই যে ইয়ের উপরে, আমার এই আড়ের উপরে বেত, যেটা একটু উঁচা জমির চাপ, সেটার উপরে সারি সারি করে করবো, রেখে দেবো। তারপরে আদাটা লাগাবো। এখন আবার মেঘ বৃষ্টি চলতেছে, মেঘ বৃষ্টিতে কতদূর সুবিধা অসুবিধা হয় জানি না। আদা লাগানো শুরু করছি, আদা বীজ দিতেছি। অঙ্কুরুত দেখে বীজ দিতেছি। আমার এখানে আদা যাইতেছে হইলো 3 টুকরা গেল, ওইটায় 60 থেকে 70 গ্রাম করে যাইতেছে। শেষ 4 আঙ্গুল নিচে, মানে 3 থেকে 4 ইঞ্চি নিচে দিতেছি মাটিটার। 3 থেকে 4 ইঞ্চি নিচে, 3 থেকে 4 ইঞ্চি নিচে একটা অঙ্কুরুত, এই একটা অঙ্কুরুত, এই একটা, এই যে 3টে যাইতেছে অঙ্কুরুত আলা, এই যে দিয়ে দিলাম 3 থেকে 4 ইঞ্চি নিচে, আর মাটিটা দিয়ে ঢেকে দিলাম। শেষ আদা লাগানো। এটার মধ্যে আবার হালকা পানির সেচ দিতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আদা চাষ করতেছি। আদা লাগানো আমার হয়ে গেছে, আজকে লাগানো কমপ্লিট হয়েছে। লাগানো কমপ্লিট হয়ে গেছে। এইটা মাইট এদিকে আছে 26 বস্তা। এদিকে আসো, অত বেশি করা লাগবে না। এদিকে রাখা হয়েছে, ওইখানে যাও, তাহলে তো সুন্দর সোজা ওঠে। আমাদের লাগানো কমপ্লিট, এই অবস্থা। এদিক থেকে এদিকেও রাখা হয়েছে। এই যে পুষ্কনির আড়ের উপরে এদিকে রাখা হয়েছে, এদিকে রাখছি। আসো এদিকে রাখা হয়েছে। এই মানে সুপারি গাছ আছে, আম গাছ আছে, এর ফাঁকে ফাঁকে রেখে দিছি। রোদ পড়বে, ছেওয়ার চোখে দেখবো না, রোদ পড়বে বেশি। হ্যাঁ, এদিকে রাখছি। মানে আমার পরিত্যক্ত যে জায়গাগুলো, আমি এই জায়গাগুলো তো কোনো কাজে লাগাইতে পারবো না। আবার যে পরিত্যক্ত জায়গা আছে, এই জায়গাগুলো তো কোনো কাজে লাগাইতে পারবো না। এই জন্য আমি এই বস্তাগুলো সারি সারি করে রেখে দিছি। ওই পাশে দ্রুতাবি। আবার এটা হলো আমের বাগান। এই বাগানটার ভিতরে যে জায়গাটা পরিত্যক্ত থাকে, ওই জায়গাটার ভিতরে রাখছি। এই এদিকেও কিছু সারি করে রাখছি। এদিকে একদম ওই যে বিল্ডিং পর্যন্ত রাখা হয়েছে। মোট আমার এই আদার, এই বছর আমি আদা চাষ করতেছি 400 বস্তা আদা আনছিলাম। 400 বস্তা আদার মাটি রেডি করছি, কিন্তু আমার বীজ